আমি একটি ছেলেকে দেখাচ্ছি। ছেলেটির নাম সজীব। তার কাছ থেকে আমি কিছু তথ্য জানতে পারছিলাম। বাকি তথ্যগুলো আমি ছেলের কাছ থেকে এখন শুনবো এবং আপনারাও শুনবেন। সজীব, তুমি তোমার বাড়ি বলছো নড়িয়াতে। গোলমাইস নামে একটি জায়গা আছে নড়িয়াতে। তুমি সেখানকার ঠিকানা দিয়েছো তুমি। আচ্ছা, তোমার বাসা থেকে তুমি কিভাবে হারিয়ে গেলা? বাসা থেকে ভুলে এক জায়গায় ঘুরতে আসলাম, তাই হারিয়ে গেছি। ভুলে ঘুরতে আসলা? তুমি না বলে বাসা থেকে বেরিয়েছিলা নাকি বলেই সাথে বেরিয়েছিলা? না করে বাড়িছিলাম। না করবে। এখন তো তোমার পরিবার, তোমার পরিজন যারা আছে, আত্মীয়-স্বজন সবাই তোমাকে খোঁজাখুঁজি করতেছে বা টেনশন করতেছিল। তো তুমি এটা ভুল করছো না? এরকম না বলে বাসা থেকে বের আসাটা ঠিক হইছে? জি না। তুমি সবাইকে তো কষ্ট দিছো। আচ্ছা, যাই হোক, এখন তো তুমি যেখানে আছো, বলো তো তুমি কার কাছে আছো? আমার নাম জানো? তুমি কি আমার নাম জানো? জি। কি নাম বলো তো? রোমান ভাই। আচ্ছা, রুমান ভাই তোমার কোথায় পাইছে? কোথায় তোমার পাইছি? মানে ওখানে কি ছিল? পাপ। আচ্ছা সজীব, তুমি সত্যি কথা বলো। তুমি যে কাদিরহাটে তোমার আমরা যেখানে পাইছি সেই জায়গার নামটা, লোকেশনটা বলো। তেলের পাম্পে পাওয়া হয়েছে আমাকে, তাহলে গাড়ির নিচে। তাই তুমি গাড়ির নিচে গেছিলা কেন? আমি হাত রাতে ঘুমিয়ে আসলো, তাই গাড়ির নিচে যেয়ে শুলাম। ও মানে ক্লান্ত হয়ে গেছিলা, তার জন্য কি তুমি গাড়ির নিচে ঘুমাই পড়ছিলা? জি। আচ্ছা, তোমার তো ওটা উপরে, তোমার উপরে তো গাড়ি চলে যেতে পারতো, তাই না? এটা কি তোমার মাথায় কাজ করে নাই? জি না। আচ্ছা, কাজ করে নাই, তুমি গাড়ির নিচে ঘুমিয়ে পড়ছিলা। আচ্ছা, আমরা যদি তোমাকে না দেখতে পাইতাম, তা তুমি কি করতা? তুমি কি আজও পর্যন্ত বুঝতে পারছো তুমি ওখানে হারিয়ে যেতে পারতা? কেউ তোমাকে চুরি করে নিয়ে যেতে পারতো, মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো তোমার সাথে, তাই না? জি। তো আজকে যদি আমি রোমান ভাই না পাইতাম তোমারে, তাহলে তোমার কি খারাপ হইতো না রাত জি। যাপন করাটা আজকে? এখন তুমি আজকে রাত্রে কি আমি নিয়ে আসলাম, তোমার কি এই পরিবেশ ভালো লাগছে? জি। এখানে থাকতে পারবা? জি। তোমার দাদার সাথে কথা বলে তুমি তোমার দাদার ফোন নাম্বার, সজীব, আমরা তো তোমার পরিবার পরিজনের খোঁজ খবর নিচ্ছি এবং এই ভিডিওটা আমি পোস্ট করবো। হাজারো মানুষ দেখবে, লক্ষ মানুষ দেখবে এবং তোমার ঠিকানা আমরা খুঁজে বের করব। তুমি তোমার ঠিকানাটা ভালো মতন বলো, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, শরীয়তপুর কোথায় তোমার বাড়ি? শরীয়তপুর, নড়িয়া থানা, গোলমাই জেলা। তাই হ্যাঁ, আমরা চিনে যেতে পারবো সবাই। আমি তোমার সাথে করে নিয়ে গেলে তুমি চিনে যেতে পারবা? জি। আচ্ছা, ঠিক আছে। আসলে দর্শকবৃন্দ, আপনার ওর কাছ থেকে এটুকু জানতে পারছি, ও একটা কথা বলছে গোলমাইচ জেলা। আসলে গোলমাইচ জেলা না, নড়িয়া উপজেলা। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গোলমাইচ একটা ইউনিয়নের নাম। এই ইউনিয়নের তুমি কোন ক্লাসে জানি পড়ো? ফাইভে। ও 5-এ পড়ে। তোমার স্কুলের নামটা বলতে পারবা? 46 নং মধ্য গোলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনারা শুনতে পারছেন, 46 নং মধ্য গোলমাইস মধ্য গোলমাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের স্টুডেন্ট উনি। তোমার রোল নং কত? রোল নং 2। ও 5-এর স্টুডেন্ট এবং ওর রোল নং 2। যাই হোক, ভালো স্টুডেন্ট ছিল, মেধাবী ছাত্র। তার পরিবারের কিছু দুঃখের করুণ কাহিনী আছে, যেটা আমরা এই মুহূর্তে না বলি। ও কষ্ট পাবে, ছোট মানুষ, আমরা চাই না ওর মনে কোনো কষ্ট দিতে লেগা। তো আশা করি ওর পরিবারের কাছে আমি আগামীকালকে পৌঁছে দিতে পারবো। আর এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন, অনেক শেয়ার করবেন এবং অতি দ্রুত জানি আমরা তার পরিবারের কাছে তাকে তুলে দিতে পারি। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি।